ওম শান্তি। সাকার বাংলা মুরলী 9 ডিসেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের অসীমিত সম্পদ ব্যাহদের জাগির দিতে। এরকম মধুর বাবাকে তোমরা প্রেমপূর্বক স্মরণ করলে পবিত্র হয়ে যাবে। ভাগ্য বিধাতা বাবা এখন এসেছেন বাচ্চাদের সম্পদে ভরপুর করতে। আমরাই গান তৈরি করেছি। আজকে যে গানের উদ্ধৃতি বাবা করেছেন যে এই পাপের দুনিয়া থেকে এসে অন্য কোথাও নিয়ে চলো। আমরা ভক্তি করতে করতে একসময় বীতশ্রদ্ধ হয়ে আমরা ভগবানকে আর্তনাদ করে ডেকেছি, হে পরমপিতা, হে ভগবান, এই পাপের দুনিয়া থেকে আমাদের নিয়ে চলো কোথায়, যেখানে শান্তি আছে। আর সেই বাবা এখন আমাদের বলছে যে বাবা তোমাদের সম্পূর্ণ সুখের মালিক বানাতে এসেছেন, শতযুগের মালিক বানাতে এসেছেন। তো তাকে শুধু স্মরণের মাধ্যমেই তার সম্পদের অধিকারী তোমরা হতে পারবে। তো এই সময় আমাদের কাছে অনেক বড় সুযোগ যে এই ব্যাহদের দুনিয়াতে বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছেন, যেখানে কোনো রকম সম্পদ, সুখ, বিষয় কোনো কিছুর কোনো রকম কমই থাকবে না, অভাব থাকবে না। আজকের প্রশ্ন, বিনাশের সময় যত নিকটবর্তী হতে থাকবে তার চিহ্নগুলি কি হবে? কারণ অন্তিম সময়ে যে দৃশ্য আমাদের সামনে আসবে তার থেকে বাবা আগেই আমাদেরকে জানকারি দিচ্ছেন যে কী লক্ষণ দেখে বুঝবে যে এখন বিনাশের সময় অতি সন্নিকটে। এই লক্ষণগুলি তোমাদের মধ্যে দেখা যাবে, দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে দেখা যাবে। তখনই তোমাদের মধ্যে এই চেতনা আসবে যে আমাদের এখন আত্মা অভিমানী হতে হবে, তো বাবার স্মরণ করতে হবে। তখন অতীন্দ্রিয় সুখে তোমরা একেবারে ভরপুর থাকবে। তো বাবা আজকে আমাদের এই ছয়টি চিহ্ন বাবা বলেছেন যে প্রথম হলো, সবাই টের পাবে যে আমাদের বাবা এসেছেন। এখন তো অনেকেই বলে যে ব্রহ্মা কুমারীর বাবা, অ্যাকচুয়ালি ভগবান তো সকলের। তো ওই সময় বলবে যে আমাদের বাবা। নাম্বার 2, এখন নতুন দুনিয়া স্থাপনা, পুরানো দুনিয়া বিনাশ, অনেকের সাক্ষাৎকারও হবে। তো এই প্র্যাকটিক্যাল সময়ে অনেকের সাক্ষাৎকার হবে যে নতুন দুনিয়া কি, নতুন দুনিয়াতে কি ব্যবস্থাপনা থাকবে, দেবী দেবতাদের চাল চলন, আচার আচরণ কেমন হবে, তাদের বেশভূষা কেমন হবে, তাদের মহল কেমন হবে, দুনিয়া কেমন হবে। 3 নম্বর পয়েন্ট বাবা বলেছেন, সন্ন্যাসী, রাজা প্রমুখরা জ্ঞান প্রাপ্ত করবে। শাস্ত্র বলেছে, বাবাও বলেছেন যে ভীষ্ম পিতামহর মতো মহারথীরাও ছোট ছোট কন্যাদের দ্বারা জ্ঞান প্রাপ্ত করবে। তারা জ্ঞানবিদ্ধ হবে, জ্ঞান তীরবিদ্ধ হবে। তো অন্তিম সময়ে, এটাই অন্তিম সময়, যখন সন্ন্যাসী আসবে, উদাসী আসবে, রাজা প্রমুখরা আসবে জ্ঞান প্রাপ্ত করার জন্য। 4 নম্বর পয়েন্ট বাবা বলেছেন, যখন শুনবে যে অসীম জগতের পিতা এসেছেন, তিনি একমাত্র সদ্গতি দিতে সক্ষম, তখন অনেকে আসবে। তখন আর কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে সকলেই দৌড়ে 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 ছুটে ছুটে আসবে। 5 নম্বর পয়েন্টে বাবা বলেছেন, সংবাদপত্রের দ্বারা অনেকের সংবাদ প্রাপ্ত হবে।
তো এখনও সংবাদপত্রে দেওয়া হয়, কিন্তু তা অতি সংকীর্ণ, অতি সংক্ষেপে দেওয়া হয়। তখন সংবাদপত্রের হেডলাইন থাকবে এই বাবার সংবাদ। নাম্বার 6 পয়েন্ট, তোমরা বাচ্চারা আত্ম অভিমানী হতে থাকবে, এক বাবার স্মরণেই অতীন্দ্রিয় সুখে থাকবে। আর এই হলো সেই সময় যখন অন্তিম সময় আসবে, তখন আমাদের আত্ম অভিমানী হতে সময় লাগবে না, আর এক বাবার স্মরণও আমাদের কোনো রকম তো মেহনত হবে না, আর অতীন্দ্রিয় সুখ তখন আমরা ভাসতেই থাকব। তো এই হলো 6টি লক্ষণ। আর এই লক্ষণ হলো যে এখন পুরাতন দুনিয়া বিনাশ হয়ে নতুন দুনিয়া আসার সময় হয়েছে। ওই সময়টা এমনি তো সঙ্গম যুগেরও তো আরও যে আগামী দিনের একদম নিকটের দৃশ্য বাবা ক্লিয়ার করে বলেছেন। আর হেডলাইনে বাবা বলেছেন যে মধুর বাবা, এই মধুর বাবা তো যে আমাদের অসীমিত সম্পদের উত্তরাধিকার করছেন, তো এই বাবাকে আমরা স্নেহের সঙ্গে প্রেমের সঙ্গে আমরা স্মরণ করলে আমরা পবিত্র হয়ে যাব। আজকের গীত, এই পাপের দুনিয়া থেকে অন্য কোথাও নিয়ে চলো। ওম শান্তি। এটা কে বলে আর কাকে বলে? আত্মারূপী বাচ্চারা। বাবা বারে বারে আত্মারূপী বাচ্চা কেন বলেন? কারণ এখন আত্মাদের যেতে হবে। তো যাওয়ার আগে আমাদের এখন প্রস্তুতি করতে হবে, এখন আমাদের অ্যাটেনশন হতে হবে। তারপর যখন এই দুনিয়াতে আসবে তখন সুখী সুখ হবে, তার নাম হলো সত্যযুগ। আত্মারা এই শান্তি আর সুখের উত্তরাধিকার পূর্বকল্পেও প্রাপ্ত করেছিল। এখন আবার এই উত্তরাধিকার রিপিট হচ্ছে। রিপিট হলে তবে সৃষ্টিচক্র আবার রিপিট হবে। রিপিট তো সব হয়, তাই না? তো রাত শেষ হয়ে দিন আসে, অমাবস্যা শেষে পূর্ণিমা আসে, এমনভাবে ঋতু আসে, গ্রীষ্ম বর্ষা এমনভাবে ঘুরে ঘুরে আসে। তো সপ্তাহ ঘুরে আসে, মাস ঘুরে আসে, বৎসর ঘুরে আসে। তো বাবাও বলছেন যে সৃষ্টিচক্র ঘুরে আসবে। সত্য থেকে কলি, কলি থেকে আবার সত্যযুগ। যা কিছু পাস্ট হয়ে গেছে সেটাই রিপিট হবে। এমনিতে তো এই নাটকও তো রিপিট হয়, কিন্তু তাকে চেঞ্জও করতে পারা যায়। কেউ শব্দ ভুলে গেলে তখন মন থেকে তৈরি করে বলে দেয়, তাকে তখন বায়োস্কোপ বলা যায়। কারণ বায়োস্কোপের যখন শুটিং হয়, নাটকের যখন শুটিং হয়, তখন অভিনেতা অভিনেত্রীরা যখন কোনো ডায়লগ ভুলে যায় তখন একটা বানিয়ে মন থেকে একটা ডায়লগ বলে ফেলে, তো ক্যামেরাও শ্যুট করে ফেলে। কিন্তু এতে এই সৃষ্টিচক্রে সত্য ত্রেতা দ্রাপর কলিতে আমরা আত্মারা যে আবর্তিত হচ্ছি, তো এতে চেঞ্জ করা যায় না। এটা হলো অনাদি হয়ে থাকা বা পূর্বরচিত। এই নাটককে পূর্বরচিত বলা হবে না, কারণ স্টেজে যে নাটক হয়, সিনেমা হয়, তা পূর্বরচিত নয়। তো এই ড্রামাকে বুঝতে পারলে তখন তাদের পক্ষেও বোঝা সহজ হয়ে যাবে জীবনকে জিনিস। তো এই মানুষের জীবনের নাটক কী জিনিস বাচ্চারা বুঝতে পারে যে নাটক ইত্যাদি এখন দেখছে, এসব হলো স্টেজে যে নাটক দেখছি, সিনেমা দেখছি, এগুলো হলো মিথ্যা, বানানো। কলিযুগে যে জিনিস দেখা যায় সেটা সত্যযুগে থাকে না। সত্যযুগে যা হয়েছিল সেটা আবারও সত্যযুগে হবে। এই পার্থিব জগতের নাটক ইত্যাদি আবার ভক্তি মার্গেই হবে। যে জিনিস ভক্তি মার্গে হয় সেটা জ্ঞান মার্গে অর্থাৎ সত্যযুগে হয় না। তাই এখন অসীম জগতের পিতার থেকে তোমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছো। বাবা বুঝিয়েছেন। তো এক লৌকিক পিতার থেকে আর দ্বিতীয় পারলৌকিক পিতার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। এছাড়া অলৌকিক পিতা আছেন যার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় না। এখানে অলৌকিক পিতা ব্রহ্মা বাবা, পারলৌকিক পিতা শিব বাবা, লৌকিক পিতা প্রত্যেকের ঘরে ঘরে আছে।
তো বাবা বলছেন যে ব্রহ্মার থেকে তোমরা কোনো রকম সম্পত্তি প্রাপ্ত করতে পারো না। আর এটা তো সেই বাবাই বুঝিয়ে বলেন। ইনি নিজের নিজের উত্তরাধিকার ওনার থেকে অর্থাৎ পারলৌকিক পিতার থেকে তিনি প্রাপ্ত করেন। ব্রহ্মা বাবা নিজেও পুরুষার্থী, নিজেও স্টুডেন্ট, এবং উনিও ধ্যান ধারণা করে পরম পিতার থেকে উনি এখন কামাই করছেন। এই যে নতুন দুনিয়ার প্রপার্টি, সেটা অসীম জগতের পিতাই প্রদান করেন শিব বাবা, শুধুমাত্র ব্রহ্মার দ্বারা। ব্রহ্মার দ্বারা ব্রহ্মাকেও দিচ্ছেন, ব্রহ্মার দ্বারা তো ডাইরেক্ট পথও আমাদেরকে বলে দিচ্ছেন। আমরা ডাইরেক্ট শিব বাবার থেকে এই সম্পত্তি প্রাপ্ত করি, ব্রহ্মার থ্রু ব্রহ্মা। তো ওনার দ্বারা অ্যাডাপ্ট করান, ওনার দ্বারা বাবা বলা হয়। তো অত্যন্ত সূক্ষ্ম বাবা এক একটা পয়েন্ট আমাদেরকে বোঝাচ্ছেন। তো ব্রহ্মার দ্বারাই আমরা অ্যাডাপশন আমরা হয়েছি, শূদ্র থেকে ব্রাহ্মণ। আর ব্রহ্মার দ্বারাই আমরা ব্রহ্মার শরীরের মধ্যেই শিব বাবাকে আমরা ইমর্জ করে শিব বাবাকে আমরা বাবা বলি। ভক্তি মার্গেও লৌকিক আর পারলৌকিক দুই স্মরণে আসে। তো ইনি অলৌকিককে জানে না, স্মরণে আসে না, কারণ ওনার থেকে কোনো উত্তরাধিকার প্রাপ্ত হয় না। সেজন্য ব্রহ্মাকে ভক্তিতেও সূক্ষ্মবতনে দেখিয়েছে, 5 মোকলা ব্রহ্মা এবং বৃদ্ধ শরীর দেখিয়েছে। তো আইডিয়া তো এখন যে বাবা বলছেন আইডিয়া ঠিক আছে, প্রজাপিতা ব্রহ্মার তো শরীরের আয়ু তো বৃদ্ধ অবস্থা, তো ভক্তিতেও দেখিয়েছে বৃদ্ধ অবস্থা। বাবা শব্দটি তো ঠিকই আছে, কিন্তু এই ব্রহ্মা তো হলেন রচনা। ব্রহ্মা নিজেই রচনা এবং ব্রহ্মার দ্বারা রচনা। রচনা রচয়িতার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমাদেরও শিব বাবা ক্রিয়েট করেছেন ব্রহ্মার দ্বারা, ব্রহ্মাকে উনি ক্রিয়েট করেছেন, উত্তরাধিকার প্রাপ্ত হয় ক্রিয়েটার থেকে। তো এই জন্য আমাদের স্মরণ করতে হবে একমাত্র ক্রিয়েটারের সঙ্গে, অর্থাৎ শিব বাবাকে। তিনি হলেন অসীম জগতের পিতা। ব্রহ্মার কাছে কি অসীম জগতের উত্তরাধিকার আছে? না, নেই। তিনি পরমপিতা থেকে উত্তরাধিকার প্রাপ্ত করেন। তো আমাদেরকেও রাস্তা বলে দেন। বাবা ওনার দ্বারা বসে বোঝান, তো ওনারও উত্তরাধিকার প্রাপ্ত হয়। এমন নয় যে তিনি উত্তরাধিকার নিয়ে তোমাদেরকে নেন, তেমনও নয়। ব্রহ্মা বাবা নিজের উত্তরাধিকার নিজে তিনি ধ্যান ত্যাগ তপস্যার দ্বারা করেন, আর আমাদেরকেও ডাইরেক্ট পথ বলে দেন। ব্রহ্মার মধ্যে আমাদেরকে আটকে রাখেন না, ডাইরেক্ট পথ বলে দেন, সবাই শিব বাবাকে স্মরণ করো। তো ভক্তি তো আছে যে এক ভিখারি রাজার কাছে যেতেন, রাজা রোজ শঙ্কর থেকে এবং রাম থেকে তিনি সম্পদ নিতেন এবং গরিবদের দিতেন। যখন একদিন ভিখারি দেখলো তিনি তো তাদের থেকে নিয়ে আমাদেরকে দিচ্ছেন, তো আমিও কেন তাদেরকে স্মরণ করি না? তো আমি যদি তাদেরকে স্মরণ করি, তো রাজা যে আমাকে দিচ্ছেন অল্প সংখ্যক, আমি তো ডাইরেক্ট নিলে তো আমি অধিক সংখ্যক নিতে পারি। তো বাবাও বোঝাচ্ছেন ব্রহ্মা আমাদেরকে নিয়ে দিচ্ছেন না, বরং ব্রহ্মা আমাদেরকে ডাইরেক্ট শিব বাবার রাস্তা দেখাচ্ছেন। তো এই জন্য বাবা বলেন তোমাদের ওনাকে স্মরণ করতে হবে না, ডাইরেক্ট তোমরা আমি পরমপিতা পরমাত্মাকে স্মরণ করো। এই অসীম জগতের পিতার থেকে তোমাদের প্রপার্টি প্রাপ্ত হয়। লৌকিক পিতার থেকে পার্থিব জগতের, পারলৌকিক বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার দুটোই রিজার্ভ হয়ে গেছে। এটাও বাবা অত্যন্ত আমাদের সূক্ষ্ম রাজ বলছেন। যেই আত্মা যে সংসারে আসে লৌকিক ক্ষেত্রে তার সে প্রপার্টির মালিক হয়ে যায়, আর বাবাকেও যে যতটা স্মরণ করে সে ততটাই উত্তরাধিকারের মালিক হয়ে যায়। তো এই জন্য শিব বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়, তোমাদের বুদ্ধিতে এটা আসে। আমরা এখন পুরুষার্থ করছি, বাবার থেকে আমরা আধা কল্প 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত করছি। তাহলে ব্রহ্মা বাবার উত্তরাধিকার বলবে কেন? সম্পদ তো দিচ্ছেন শিব বাবা। বুদ্ধিতে জাগির অর্থাৎ সম্পদের কথাই আসে, তাই না?
এই অসীম জগতের বাদশাহী তোমাদের ওনার থেকে প্রাপ্ত হয়, তিনি হলেন বড় বাবা। ইনি অর্থাৎ ব্রহ্মা তো বলেন আমাকে স্মরণ করো না, তো আমার তো কোনো প্রপার্টি নেই যা তোমাদের প্রাপ্ত হবে, যার থেকে প্রপার্টি প্রাপ্ত হবে তাকে স্মরণ করো। তিনি বলেন শুধুমাত্র আমাকে স্মরণ করো। লৌকিক পিতার প্রপার্টি নিয়ে কত ঝগড়াঝাটি চলে, এখানে তো ঝগড়াঝাটির কোনো ব্যাপার নেই। যে যতটা স্মরণ করবে সে ততটাই সম্পদের অধিকারী হবে, কারণ শিব বাবা হলেন সাগর, ওনার কাছে সম্পদের কোনো অভাব নেই। আর আমাদের আমরা বাচ্চারা হলাম লিমিটেড বাচ্চা, আর তাতেও মায়া আমাদেরকে অনেক আঁকড়ে ফেলে। তাই অনেকে বাবাকে স্মরণ করতে করতে তো বাবাকে আমরা অনেকে ছেড়েই দেয়। তো তিনিও বলেন শুধুমাত্র আমাকে স্মরণ করো। সে বাবা বলেন লৌকিক পিতার প্রপার্টি নিয়ে কত ঝগড়া চলে, এখানে তো ঝগড়ার কোনো ব্যাপার নেই। বাবাকে স্মরণ না করলে তবে অটোমেটিক্যালি অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্তি হবে না। বাবা বলেন নিজেকে আত্মা মনে করো, এটাই আমাদের রয়্যালটি, এটাই আমাদের মহামন্ত্র। এই রথকেও বলেন ব্রহ্মা বাবাকে তুমি নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করলে তবে বিশ্বের বাদশাহী প্রাপ্ত হবে। একে বলা হয় স্মরণের যাত্রা। দেহের সব সম্বন্ধ ত্যাগ করে নিজেকে অশরীরী আত্মা মনে করতে হবে, এতেই পরিশ্রম আছে। পড়াশোনার জন্য তো চাই পরিশ্রম চাই, তাই না? তো এই স্মরণের যাত্রার দ্বারা তোমরা পতিত থেকে পবিত্র হয়ে ওঠো। তারা যাত্রা করে শরীর দ্বারা, তো এটা তো হলো আত্মাদের যাত্রা। তোমাদের এই যাত্রা হলো পরম ধামের যাওয়ার রাস্তা যাত্রা। এখন আত্মা মন বুদ্ধি দিয়ে পরমধাম পরমাত্মার কাছে যাওয়ার যে ব্যবস্থাপনা, তো বাবা বলেন এটাই হলো পরমধামের যাওয়ার যাত্রা। এই পুরুষার্থীরা ব্যতীত আর কেউ পরমধামে বা মুক্তিধামে যেতে পারে না। অর্থাৎ তোমরা ব্রাহ্মণরাই জানো এই পরমধামের ঠিকানা। যারা ভালোভাবে স্মরণ করে তারাই যেতে পারে, আবার উচ্চপদ তারাই প্রাপ্ত করে। তো যাবে তো সকলেই, কিন্তু তারা তো হলো পতিত, তাই ডাকতেই থাকে। আত্মা স্মরণ করে, খাওয়া দাওয়া তো আত্মাই করে। এই সময় তোমাদের দেহি অভিমানী হতে হবে, এটাই হলো পরিশ্রমের। বিনা পরিশ্রমে তো কিছুই প্রাপ্ত হয় না। হলো খুব সহজ, কিন্তু মায়ার বিরোধিতা হতেই থাকে। কারোর ভাগ্য ভালো হলে তড়িঘড়ি করে এর সাথে স্মরণের যাত্রাতে জুড়ে যায়। এই জন্য বাবা বলছেন সকলে বাবার সঙ্গে জুড়তে পারে না। বুদ্ধির যোগ বাবার সঙ্গে জোড়াটা সাধারণ কথা নয়। কেউ দেরিতে আসে, যদি বুদ্ধিতে সঠিক নিয়মে বসে যায় তবে বলবে ব্যাস আমি এই আত্মিক যাত্রাতে লেগে পড়ি, এটাই হলো জীবনের সঠিক সিদ্ধান্ত। এরকম তীব্র গতিতে লেগে পড়লে তো ভালো রকম প্রতিযোগিতা হতে থাকে, বাড়িতে থেকেও বুদ্ধিতে এসে যাবে। তো এটা তো খুবই ভালো রাইট কথা। আমরা নিজেদের আত্মা মনে করে পতিত পাবন বাবাকে স্মরণ করি। আর অন্য কিছু তখন তো কি মনে হবে? অন্য কিছুর মধ্যে কোনো রকম রস মনে হবে না। রস মনে হবে বাবাকে স্মরণ করার মধ্যে। বাবার আদেশ অনুযায়ী চললে তবে পবিত্র হতে পারবে। হব তো অবশ্যই, তার মধ্যে এমন প্রতিজ্ঞা থাকবে আমি হব, আমি না হলে আর কে হবে। পুরুষার্থের ব্যাপার, এটা হলো খুবই সহজ। ভক্তি মার্গে তো খুবই ডিফিকাল্ট হয়, এখানে তোমাদের বুদ্ধিতে আছে না। এখন আমাদের ফিরে যেতে হবে পরমধামে, তো বাবার কাছে। আবার এখানে এসে বিষ্ণুর মালাতে জপের দ্বারা আবর্তিত হতে হবে। মালার হিসাব করো, মালা তো ব্রহ্মারও আছে, বিষ্ণুরও আছে, রুদ্রেরও আছে। তো সর্বপ্রথম তো নতুন সৃষ্টি হবে, শতযুগ হবে, বাকি সব পরে আসবে। যদিও পরেই জপের মাধ্যমে আবর্তিত হয়। বলবে তোমাদের উঁচু কুল কি? তোমরা বলবে বিষ্ণুকুল, কারণ এই সময় তোমরা পুরুষার্থ করে তোমরা শতযুগে যাচ্ছ, বিষ্ণু বংশাবলী হচ্ছ। তো আসলে আমরা বিষ্ণুর কুলের ছিলাম, তারপর ক্ষত্রিয় কুলের হয়েছি ত্রেতা যুগে। আবার তার থেকে তো জ্ঞাতিবর্গ বের হয়। তো এই নলেজ থেকে তোমরা বুঝতে পারো জ্ঞাতিবর্গ তৈরি হয় কি করে। সর্বপ্রথম রুদ্রমালা তৈরি হয়। এই সময় আমরা ব্রাহ্মণ আত্মারা রুদ্রের মালা, আমরা
শিবের সন্তান, সর্বোচ্চ জ্ঞাতিবর্গ, এর থেকে উত্তম আর উচ্চ কিছুই হতে পারে না। বাবা এও বুঝিয়ে বলেছেন যে এটা হলো তোমাদের খুবই উচ্চকুল। এটাও বুঝতে পারা যায় যে অবশ্যই সমগ্র দুনিয়ারই ঈশ্বরীয় সংবাদ প্রাপ্ত হবে। এটাও বাবা বলে দিচ্ছেন, সকলে শুনবে, সকলের কাছে মেসেজ যাবে, একটি আত্মাও বাদ পড়বে না যে বলবে যে আমি তো পরমাত্মার সংবাদ পাইনি। বিভিন্নভাবে বাবা আজকে বিনাশের প্রাক্কালে যা যা ঘটবে তার 6টি পয়েন্ট বলেছেন। তো যেমন কেউ কেউ বলে না যে ভগবান অবশ্যই কোথাও এসেছেন, কিন্তু জানতে পারা যাচ্ছে না। পরিশেষে জানতে তো পারবে সকলেই, সংবাদপত্রে পড়বে। এখন তো অল্প সংখ্যক সংবাদপত্রে দেয়, তখন অন্তিম সময়ে তো সংবাদপত্রে হেডলাইন হয়ে যাবে এই শিব বাবার নলেজ, ব্রহ্মাকুমারীর নলেজ। এমন নয় যে একটা সংবাদপত্রই সবাই পড়ে, লাইব্রেরিতেও পড়তে পারে। কেউ 2-4টে সংবাদপত্র পড়ে, কেউ একদমই পড়ে না। তো এটা সকলেই জানতে পারে যে বাবা এসে গেছেন। বিনাশের সময় নিকটবর্তী হলে তখন বুঝতে পারবে নতুন দুনিয়া স্থাপন, পুরানো দুনিয়া বিনাশ। অনেকের সাক্ষাৎকার হবে, তখন দৌড়ে দৌড়ে আসবে। কারণ সাক্ষাৎকার সেটা তো সাধারণ কথা নয়, সকলের ভাগ্যে থাকে না। যাদের ভাগ্যে থাকবে আর তারাই সিলেক্টেড আত্মা, তারা দৌড়ে আসবে। সন্ন্যাসীদের, রাজাদের জ্ঞান প্রদান করতে হবে তোমাদের, তারাও আসবে তোমাদের কাছে। অনেকের ঈশ্বরীয় সংবাদ প্রাপ্ত হবে যখন শুনবে অসীম জগতের পিতা এসেছেন, তিনি একমাত্র সদ্গতিদাতা, তখন অনেকেই আসবে। তখন তোমরা জায়গা দিতে পারবে না। তো এখনও সংবাদপত্রে তেমন আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশিত হচ্ছে না। তার মধ্যে কেউ বেরিয়ে এসে তো জিজ্ঞাসাবাদ করবে। বাচ্চারা বুঝতে পারে আমরাই শ্রীমত অনুযায়ী শতযুগের স্থাপনা করছি। তো বাবা বলছেন যে এটা এমন নয় যে তুড়ি দিয়ে শতযুগ স্থাপনা হয়ে গেল। তোমাদের এই তন মন ধন দিয়ে, তোমাদের পরিশ্রম দিয়ে, তোমাদের অধ্যবসায় দিয়ে, তোমাদের ত্যাগ তপস্যা, তোমাদের সেবার মধ্য দিয়ে এখন শতযুগ প্রতিষ্ঠা হবে। এটা হলো তোমাদের নতুন মিশন প্রচার সমিতি। কারণ ভগবান এসে গেছে আমাদের সকলের পরপিতা পরমাত্মা। তো এটা অনেক বড় প্রচার মাধ্যম দরকার। তোমরা হলে ঈশ্বরীয় মিশনের ঈশ্বরীয় সদস্য, যেমন খ্রিশ্চান মিশনের খ্রিশ্চান সদস্য হয়ে যায়, তোমরা হলে ঈশ্বরীয় সদস্য। সেই জন্য গায়ন আছে, অতীন্দ্রিয় সুখ কি তা গোপীদেরকে জিজ্ঞাসা করো। অর্থাৎ এই সময় আমরা যেটা অতীন্দ্রিয় সুখ অনুভব করব, সেটা দুনিয়ার আর কেউ অনুভব করতে পারবে না। যারা আত্ম অভিমানী হয়েছে তারাই অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারবে। আর অন্তিম সময় বাবা বলছে, তো বিনাশের যখন নিকটে আসবে তখন অটোমেটিক অতীন্দ্রিয় সুখ আমরা অনুভব করব। কেন? আমরা তখন আত্ম অভিমানী হওয়ার তো নেশাতে থাকব। এক বাবাকে স্মরণ করতে হবে, দ্বিতীয় কাউকে নয়। এই রাজযোগ একমাত্র বাবা শেখান, তিনিই হলেন গীতার ভগবান। সবাইকে এই বাবারই নিমন্ত্রণ বা ঈশ্বরীয় সংবাদ দিতে হবে। এছাড়া সব ব্যাপার হলো জ্ঞানের শৃঙ্গার। এইসব চিত্র হলো জ্ঞানের শৃঙ্গার, ভক্তির নয়। তো এটা বাবা বসে তৈরি করেছেন মানুষকে বোঝানোর জন্য। তো এই চিত্র ইত্যাদি তো প্রায় বিলুপ্ত হয়ে যাবে, বাকি এই জ্ঞান আত্মাতে থেকে যায়। বাবারও এই জ্ঞান আছে, ড্রামাতে স্থির হয়ে আছে, ড্রামা অ্যাকুরেট। তোমরা এখন ভক্তি মার্গ পাশ করে জ্ঞান মার্গে এসেছ। তোমরা জানো যে আমাদের আত্মাতে এই পার্ট আছে যেটা চলছে, স্থির হয়েই ছিল, যা আবার আমরা রাজযোগ শিখছি বাবার কাছ থেকে। বাবাকে এসেই এই নলেজ দেওয়ার ছিল, যা বাবা দিচ্ছেন, অন্তিম সময় পর্যন্ত বাবা দিবেন। তো এটা বাবার এই সময় বাবার কর্তব্য, বাবার এখন সেবা আত্মাতে নির্ধারিত হয়ে আছে। তোমরা এখন ভক্তি মার্গ পাশ করে জ্ঞান মার্গে এসেছো। তোমরা জানো আমাদের আত্মাতে এই পার্ট নথিভুক্ত আছে, যা চলছে, নথিভুক্ত ছিল। তাই তো আমরা আবার রাজযোগ শিখছি বাবার কাছ থেকে। পূর্বকল্পেও শিখেছিলাম, এখনও শিখছি। তো বাবারই এসে নলেজ দেওয়ার ছিল, আত্মাতে নথিভুক্ত হয়ে আছে। তো সেখানে গেলে আবার এই নতুন দুনিয়ার পার্ট রিপিট হবে।
তো কত সুন্দর আত্মার মধ্যে আমাদের সেটিং, আত্মার মধ্যে আমাদের পার্ট, শুরু থেকে নিয়ে আত্মার সমস্ত রেকর্ডকে তোমরা বুঝতে পেরে গেছো। তোমরা আত্ম অভিমানী যতটা হবে তত আত্মার পার্টকে শুরু থেকে এখন পর্যন্ত তোমরা অ্যাকুরেট বুঝতে পারবে। আবার এই সব বন্ধ হয়ে যাবে, ভক্তি মার্গের পার্টও বন্ধ হয়ে যাবে। তারপর তোমাদের যে অ্যাক্ট সত্যযুগে চলেছিল সেটাই চলবে। কি হবে সেটা বাবা বলেন না, কারণ এটা বাবা বলছেন ড্রামাতে বলার নেই, তাই বাবা বলছেন না। যা কিছু হয়েছিল সেটাই হবে। বোঝা যায় যে সত্যযুগ ছিল নতুন দুনিয়া। নতুন দুনিয়া মানে সব কিছু নতুন, একেবারে তত্ত্বসহিত সব কিছু, দেহ থেকে দেহের দুনিয়া সব কিছু নতুন হবে। সেখানে অবশ্যই সব কিছু নতুন, শতপ্রধান আর সস্তা হবে। এটা বাবা ইঙ্গিত দিয়েছেন, যা ড্রামাতে আছে তাই বাবা বলছেন। পূর্বকল্পে যা হয়েছিল সেটাই হবে। দেখলে মনে হয় যে এই লক্ষ্মীনারায়ণের কত সুখ, হিরে জহরাত ধন খুবই থাকবে, ধন থাকলে সুখও থাকবে। এখানে তোমরা তুলনা করতে পারো, ওখানে পারো না। এখানকার কথা ওখানে সব ভুলে যাবে, কারণ এখন তোমরা যেহেতু সত্যযুগে যাচ্ছ, এখন বাবা কিছু কিছু তোমাদের কাছে ইনফরমেশান দিচ্ছেন। তো বাবা বলে এখন তোমরা ইনফরমেশান পাচ্ছ, কিন্তু সত্যযুগে গিয়ে তো এখানকার কথা, সঙ্গম যুগের কথা সবটাই ভুলে যাবে। এটাও ড্রামা, এটা হলো নতুন কথা যা একমাত্র বাবা বাচ্চাদের বোঝান। আত্মাদের সেইখানে যেতে হবে যেখানে সমস্ত কার্যকলাপ থেমে যায়, তো হিসেব নিকাশ যুক্ত হয়ে যায়, রেকর্ড সম্পূর্ণ হয়। একটা রেকর্ডই অনেক বড়। তখন বলতে পারো আত্মা তাহলে এত বড় হওয়া উচিত, কিন্তু না। আত্মার সূক্ষ্ম রূপকে বাবা আমাদের কাছে আবারও বলছেন, আত্মাকে নিয়ে তোমরা একেবারে ডিপ পুরুষার্থ করো। এত ছোট আত্মাতে 84 জন্মের পার্ট আছে। আত্মা হলো অবিনাশী, এটাকে শুধু বিস্ময়কর বলা যাবে। এর থেকে আশ্চর্য রকম আর কিছুই হতে পারে না। বাবার ক্ষেত্রে তো বলে শতযুগ ত্রেতার সময় বিশ্রামে থাকেন, বাবা রিটায়ারমেন্টে চলে যান। এই সঙ্গম যুগে আমাদের জ্ঞান দিয়ে আমাদের মালিক করে তিনি চলে যান বিশ্রামে, অর্থাৎ পরমধামে। তিনি আমাদের তো তখন আমাদের অলরাউন্ড পার্ট হয়। সব থেকে বেশি পার্ট হলো আমাদের বাবা। তো বাবা তেমন উত্তরাধিকারও বেশি দেন, বলেন 84 জন্ম তোমরাই নাও। অলরাউন্ড পার্টও আমাদের, 84 জন্ম ম্যাক্সিমাম আমাদের তো পার্ট এমনই হবে সেটা আর কেউ করতে পারবে না। ওয়ান্ডারফুল ব্যাপার, তাই না? এটাও বিস্ময়ের যে আত্মাদের বাবা বসে বোঝান। আত্মা মেল ফিমেল হয় না, যখন শরীর ধারণ করে তখন মেল ফিমেল বলা হয়। তো আত্মারা সকলেই বাচ্চা হলে ভাই ভাই হয়ে যায়। তো ভাই ভাই হলো অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য। আত্মা তো হলো বাবার বাচ্চা, বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করে, সেজন্য মেলই বলা হবে। তো বাবার কাছে কোনো রকম ক্লাসিফিকেশন নেই, বাবা কোনো রকম ডিফারেন্স করেন না যে মেল হলে পাবে ফিমেল। আত্মা তো কোনো মেল ফ্যামিলি নেই, সব আত্মাদের অধিকার আছে বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করার। তার জন্য বাবাকে স্মরণ করতে হবে, নিজেকে আত্মা মনে করতে হবে। আমরা সবাই হলাম ব্রাদার্স। আত্মা হলোই আত্মা, সেটা কখনো পরিবর্তিত হয় না। এছাড়া শরীর কখনো মেলের কখনো ফিমেলের ধারণ করা হয়, এটা বেশ গোলমেলে ব্যাপার। বুঝতে পারার পক্ষে বাবা ছাড়া আর কেউ শোনাতে পারে না। বাবার থেকে অথবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের থেকেই শুনতে পারা যায়। তো বাবা বলছেন যারা এখন এই বাবার জ্ঞানকে বেশি বিচার সাগর মন্থন করবে তারাই এর উপরে বেশি ডিসকাস করতে পারবে। বাচ্চারা বাবা তো তোমাদের সাথে কথা বলেন, আগে তো সকলের সাথে মিলতেন, সকলের সাথে কথা বলতেন। তো এখন এই রকম করতে করতে আর কারুর সাথে কথাই বলবেন না। তো বাবা তো অনেক কিছু শিখিয়েছেন, অনেক কিছু পড়িয়েছেন, এখন বাচ্চাদের উপর সমর্পণ করছেন। সন সোজ ফাদার, তাই না? এখন বাবা যেরকম বাচ্চাদেরকে পড়িয়েছেন, বুঝিয়েছেন কোন সময় আমাদের কিভাবে চলতে হবে, কোন শক্তিকে কিভাবে প্রয়োগ করতে হবে, তো এখন বাচ্চারা এখন তার উপর এখন বিশেষ ক্লাস করাবে, শিক্ষা দেবে। তো বাচ্চাদেরকে পড়াতে হবে।
তো এখন যেরকম ভাট্টি হচ্ছে, যেমন ক্লাস হচ্ছে, তো বরিষ্ঠরা এখন অনেক অনেক ক্লাস করছে, তাতে এখন যারা নতুন নতুন আসছে, যারা পুরাতন, এই জ্ঞানকে ধরে রাখার জন্য তাদের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী ক্লাস। বাচ্চারা তোমরাই অনেককে সার্ভিস করে নিয়ে আসতে পারো। বাবা বুঝতে পারেন এই বাচ্চা অনেককে নিজের সমান বানিয়ে নিয়ে আসছে, এরা বড় রাজা হবে, এরা ছোট রাজা হবে। তো সার্ভিসের দ্বারাই বোঝা যায় তোমরা হলে আত্মরূপী সেনা, যারা সবাইকে রাবণের শৃঙ্খল থেকে মুক্ত করে নিজের মিশনে অর্থাৎ সমিতিতে নিয়ে আসো। যে যত সার্ভিস করে ততই ফলপ্রাপ্ত হয়। যারা বেশি ভক্তি করেছে তারাই বেশি সুবুদ্ধি সম্পন্ন হয়ে আর উত্তরাধিকার প্রাপ্ত করে নেয়। এটা হলো পড়াশোনা। ভালো করে পড়াশোনা না করলে ফেল হয়ে যাবে। পাঠ খুবই সহজ, বুঝতে পারা আর বোঝাতে পারাও হলো সহজ, ডিফিকাল্টির কোনো কিছু নেই। কিন্তু রাজধানী স্থাপন হতে হবে, তাতে তো সব চাই, পুরুষার্থ করতে হবে, তার দ্বারাই আমরা উচ্চ পদ প্রাপ্ত করব। মৃত্যুলোক থেকে ট্রান্সফার হয়ে অমর লোকে যেতে হবে। যত পড়াশোনা করবে অমরপুরীতে ততই উচ্চ পদ প্রাপ্ত করবে। বাবাকে ভালোবাসতেও হয়, কারণ উনি হলেন অত্যন্ত ভালোবাসার জিনিস, প্রেমের সাগরও তিনি। তোমাদের সকলের ভালোবাসা তো এই রকম, অর্থাৎ একরস নয়। কেউ স্মরণ করে, কেউ করে না, কারুর বোঝানো নেশাও থাকে। এটা বড় টেম্পটেশন, অন্যকে বোঝানোর জন্য মন ছটফট করতে থাকে। কেউ এলে তাকে বলতে হবে। তো এটা হলো ইউনিভার্সিটি, এটা হলো স্পিরিচুয়াল পড়াশোনা। এরকম চিত্র আর কোনো স্কুলে দেখা যায় না। দিনে দিনে আরও চিত্র বেরোতে থাকবে। তো সেসব মানুষ দেখলেই বুঝে যাবে সিঁড়ি হলো খুবই সুন্দর, কিন্তু দেবতা ধর্মের না হলে তো সেটা বোধগম্য হবে না। যারা এই স্কুলের হবে তাদের তীর বিঁধবে, তারাই বুঝতে পারবে যে স্পিরিচুয়াল নলেজ কাকে বলে। যারা আমাদের দেবতা ধর্মের পাতা হবে তারাই আসবে, তোমাদের অনুভব হবে। এ তো খুবই আগ্রহ নিয়ে শুনছে। কেউ তো এমনি চলে যাবে। বাবা প্রত্যেক দিন নতুন নতুন কথাও বাচ্চাদের বোঝাতে থাকেন। সার্ভিসের খুব বড় শখ থাকা চাই। যারা সার্ভিসে তৎপর থাকবে তারাই বাবার হৃদয়েও স্থান পাবে আর সিংহাসনও বসতে পারবে। যত এগোবে তোমাদের সব সাক্ষাৎকার হতে থাকবে, সেই খুশিতে থাকবে তোমরা। অতীন্দ্রিয় শোক, দুনিয়াতে তো হাহাকার খুবই হবে, রক্তের নদীও বইবে। বাহাদুর বাচ্চারা যারা সার্ভিসে সদা তৎপর তারা কখনো ক্ষুধায় মরবে না। বাবা অনেক বড় ভবিষ্যৎবাণী করেছেন। তো এতে আমাদের অনেক বেশি মনোসংযোগ করতে হবে। যারা সার্ভিসে সদা তৎপর তারা কখনো ক্ষুধায় মরবে না। কিন্তু এখানে তো তোমাদের বনবাসে অতি সাধারণভাবে থাকতে হবে, সুখও সেখানেই প্রাপ্ত হবে। শতযুগে কন্যাদেরও তো অত্যন্ত সাধারণভাবে রাখা হয়, তাই না? বনবাসের মতো শ্বশুর বাড়ি গিয়ে শাড়ি গহনা ইত্যাদি পরে খুব সুসজ্জিত থাকুক। বাবা চাইছেন এটা বাপের বাড়ি, এখানে সে সাধারণভাবে থাকবে। শতযুগ হলো শ্বশুর বাড়ি, তোমরাও শ্বশুর বাড়ি যাচ্ছ, তাই তোমাদেরও সেই নেশা থাকে, সেটা হলো সুখধাম, শতযুগ, বহিস্থ, বৈকুণ্ঠ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণে স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, মালাতে গ্রথিত হওয়ার জন্য দেহি অভিমানী হয়ে তীব্র গতিতে স্মরণের যাত্রা করতে হবে। বাবার আদেশ অনুযায়ী চলে পবিত্র হতে হবে। নাম্বার 2, বাবার পরিচয় দিয়ে অনেককে নিজের সম বানানোর সার্ভিস করতে হবে। এখানে বনবাসে থাকতে হবে, অন্তিম হাহাকারের সিন দেখবার জন্য মহাবীর হতে হবে। বরদান, বন্ধনের খাঁচাগুলিকে ভেঙে জীবনমুক্ত স্থিতির অনুভবকারী সত্যিকারের ট্রাস্টি ভব। তার অর্থ হলো শরীরের বা সম্বন্ধের বন্ধনই হলো খাঁচা, দায়িত্ব পালনও নিমিত্ত মাত্র হয়ে পালন করতে হবে, বন্ধনে আবদ্ধ হয়ে নয়। তখনই বলা হবে নির্বন্ধন।
যারা ট্রাস্টি হয়ে দায়িত্ব পালন করে তারাই হলো নির্বন্ধন। যদি কোনো আমিত্ব ভাব থাকে তাহলে সে মায়ার খাঁচায় বন্দী আছে। এখন খাঁচার ময়না অর্থাৎ পাখি থেকে ফরিস্তা হয়ে যাও। এই জন্য কোথাও অল্প একটু যেন বন্ধন না থাকে, মনেরও বন্ধন থাকবে না। কি করব, কিভাবে করব, করতে চাই কিন্তু হয়ে ওঠে না, এগুলিও হলো মনের বন্ধন। যখন মর্জিবা হয়ে গেছো তো সব প্রকারের বন্ধন সমাপ্ত, সদা জীবনমুক্ত স্থিতির অনুভব হতে থাকবে। স্লোগান: সংকল্পগুলিকে বাঁচাও, তাহলে সময়, বাণী সব সততই বেঁচে যাবে। অব্যক্ত ইশারা: এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। কর্মাতীত অর্থাৎ কর্মের যে কোনো বন্ধনের স্পর্শ থেকে ঊর্ধ্বে। তো এই রকম অনুভব বৃদ্ধি হতে থাকবে। কোনো কার্য যেন স্পর্শ না করে, আর করার পর যে রেজাল্ট বের হয় সেটাও যেন স্পর্শ না করতে পারে। একদমই পৃথক ভাব অনুভব হতে থাকবে, যেন মনে হবে কর্মটা অন্য কেউ করাচ্ছে আর আমি নিমিত্ত হয়ে করছি। নিমিত্ত হওয়াতেও পৃথক ভাব অনুভব হবে। যা কিছু পাস্ট হয়ে গেছে ফুল স্টপ লাগিয়ে পৃথক হয়ে যাও। আচ্ছা, ওম শান্তি। কত মিনিট হয়েছে?